ডাকছি কদমতলা হাওড়া থেকে সুমন্ত্র ব্যানার্জি। নমস্কার নমস্কার। গতকাল স্বপ্নে দেখলাম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, অনুষ্ঠানে উৎপল দত্ত অ্যাঙ্কারিং করছেন। নমস্কার, বেঁচে থাকো। আজকে আমাদের এখানে গানের প্রতিযোগিতা নয়, কবিতা প্রতিযোগিতা। পাশের পাড়াতে হচ্ছে একটা গানের প্রতিযোগিতা। এখন মুশকিল হচ্ছে কি বুঝলেন, যে এইখানে ক্লাবের নাম আর ওখানে ক্লাবের নামটা একই, তাই একটা ভুল হয়ে গেছে। বেঁচে থাকো ভুলটা হয়ে গেছে, মানে এখানে যে সব শিল্পীদের আসার কথা ছিল বেঁচে থাকো, তারা ভুল করে ওখানে গো করেছে। আর ওখানে যে সব শিল্পীদের যাবার কথা ছিল তারা ভুল করে এখানে কাম করেছেন। তাই আমরা অনুরোধ করেছি শিল্পীদের যে আপনারা যদি আপনাদের গানের সুরে যদি কিছু কবিতা আমাদের শোনান তাহলে তো ভালো হয়। বেঁচে থাকো। কিন্তু তার আগে সাউন্ডম্যানকে একটা কথা বলবো। হ্যাঁ বাবা সাউন্ডম্যান, তুমি মাইকগুলো একটু পরীক্ষা করে দেখে নাও, কারণ মাইকগুলো যদি মাঝপথে অমাইক হয়ে যায় মুশকিল হয়ে যাবে। আবার এটাও হতে পারে যে সাউন্ডকে কেউ ফাউন্ড করতে পারছে না। দরকার নেই। এই প্রথম শিল্পীকে ডেকে নিচ্ছি, আমাদের ছন্দা মুখার্জিকে। আসুন আসুন আসুন। পাখি পাছে ধরে আমি খাবো পেরে। ঠিক আছে, এবার পরবর্তী শিল্পী আসছে সবার প্রিয় কিশোরী লাল। হ্যাঁ, আসুন 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 আসুন। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যাম কেউ কখনো জানতো। হেড অফিসে এবারে যিনি শিল্পী আসছেন তার নাম হচ্ছে কচিকেতা চক্রবর্তী। আসুন আসুন। খেলার ছলে ষষ্ঠী চরণ হাতি এলো ফেনে যখন তখন, দেহের ওজন 19টি মন শক্ত যেন লোহার মতন। একদিন এক গুন্ডা তাকে বাঁশ বাগিয়ে মারলো বেগে, ভাঙলো সেবা ছোলার মতো মট করে তার কোনোই লেগে। এই তো সেদিন রাস্তা দিয়ে চলতে গিয়ে দৈব বসে, উপর থেকে প্রকাণ্ড ইট পড়লো তাহার মাথায় ঘষে। মাথায় ইট যেমনি ঠেকা অমনি সে ইট এক নিমেষে গুড়িয়ে হলো ধুলোর মতন। ষষ্ঠী চলেন মুশকিল এসে, মানে এটা ডোন্ট কেয়ার ব্যাপার আর কি। বাবা, খুব সুন্দর খুব সুন্দর। এবারে আসছেন বাগনান থেকে যে শিল্পী, তার নাম বাগনান স্বামী। বাড়িদার বাংলা মুখে তার হাসি দেখেছ, মুখে তার হাসি নেই দেখেছ। বাবা, খুব ভালো খুব ভালো। এবারে আমাদের পাড়ার একজন যিনি বাঁশ সাপ্লাই করেন তার অনুরোধে বাঁশ দিতে আসছেন। না না, বাঁশ দিতে নয়, বাঁশ দিয়ে একটা গান শোনাতে আসছেন পলাশ খের। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে, ওই চাঁদ উঠেছে ওই। ও মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, বলো কাজলা দিদি কই। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। আরে বাঁশবাগানের মাথার ওপর, বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই।
অমরিশদা খুব ভালো সুমন্ত্রবাবু, আপনার এই যে এতগুলো শিল্পীকে আপনি আনলেন আপনার কাজের মধ্যে, প্রত্যেকটা খুব ভালো, খুব ডিফিকাল্ট একটা থেকে আরেকটা সুইচ করে যাওয়া। তবে আমার মনে হচ্ছে এটাই তো আপনার অস্ত্র, গানটা, প্রত্যেকটা পারফরমেন্সে এটা থাকবে, ফলে গানের সুরের দিকটা নিয়ে আরেকটু মাথা খাওয়া। হ্যাঁ, আমি প্রচন্ড হেসেছি, প্রচন্ড চিৎকার চেঁচামেচি করেছি, এত ভালো লেগেছে, খুব এন্টারটেইনিং, খুব 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 মজা পেয়েছি। কথা বলার মিমিক্রি একটা কঠিন ব্যাপার, তার চেয়ে গান গাওয়ার মিমিক্রি কিন্তু আরো অনেক কঠিন ব্যাপার বলে আমার মনে হয়। তো সেখানে যখন মানে আদনান সামি কিংবা নচিকেতা যখন তাদের মিমিক্রি আপনি করছেন, তখন কিন্তু সেই স্টাইলটা ফুটে উঠছে, সেটা খুবই ভালো লাগলো আমার। খুবই কঠিন সেই কাজটা, সেটা আপনি খুবই দক্ষতার সাথে করলেন। থ্যাংক ইউ সো মাচ সুমন্ত্র বাবু, দেখা হচ্ছে আপনার সাথে। থ্যাংক ইউ।